রাশিয়ার নৌঘাটির পাশে ইসরায়েলের বোমা হামলা, নতুন যুদ্ধের আশঙ্কা, ইসরায়েলি বিমান বাহিনীর হামলা, সিরিয়ার উপকূল কাঁপিয়ে বিকট বিস্ফোরণ, রাশিয়ার ঘাঁটির কাছে সরাসরি আঘাত। মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ শুরু হতে যাচ্ছে। সিরিয়ার তার্তুস শহরের উপকণ্ঠে ইসরায়েল ভয়ঙ্কর বিমান হামলা চালিয়েছে, আর এই শহরেই আছে রাশিয়ার বিশাল সামরিক নৌঘাঁটি। তাহলে কি রাশিয়া এবার সরাসরি যুদ্ধের ময়দানে নামছে? হামলার মূল উদ্দেশ্য কী ছিল? সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা জানিয়েছে, কৌশলগত বন্দর নগরীর উপকণ্ঠে এই হামলাটি ঘটেছে। হামলায় হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি মূল্যায়ন এবং প্রভাব অঞ্চল শনাক্ত করতে সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা দল ঘটনাস্থলে ছুটে গেছে। স্থানীয় টেলিভিশন নিশ্চিত করেছে, ইসরায়েলি জেটগুলি উপকূলীয় অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ব্যাটালিয়নে আঘাত করেছে। অভিযানের পর তার্তুস বন্দরের কাছে একটি বিকট বিস্ফোরণের খবর দিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিচাই আদ্রাই হামলার কথা স্বীকার করেছেন এবং দাবি করেছেন হামলাটি কারদাহার একটি স্থানে আঘাত করেছে। সিরিয়ার সূত্র জানিয়েছে, 3টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, যার মধ্যে একটি রাডার স্টেশন এবং অস্ত্রের ডিপো রয়েছে। ইসরায়েল চ্যানেল 14 জানিয়েছে, ইসরায়েলি বাহিনী উপকূলীয় শহরের অনির্দিষ্ট স্থানে বিমান হামলা শুরু করেছে। অবশ্য হামলার ঘটনায় বিশদ বিবরণ সংবাদ মাধ্যমটি দেয়নি, তবে চ্যানেলটি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সিরিয়ার আকাশ সীমায় ইসরায়েলি বিমানের তৎপরতার কথাও উল্লেখ করে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই হামলা কি সিরিয়ার বিরুদ্ধে, নাকি এটি রাশিয়ার জন্য এক সতর্কবার্তা? রাশিয়ার প্রতিক্রিয়া কি? তার্তুস বন্দর রাশিয়ার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এখানে মোতায়েন আছে রাশিয়ার যুদ্ধজাহাজ ও সাবমেরিন। এখান থেকে ভূমধ্যসাগরে নিয়ন্ত্রণ চালায় রাশিয়ার নৌবাহিনী। রাশিয়ার এত কাছাকাছি ইসরায়েলি হামলা কি রাশিয়ার জন্য সরাসরি চ্যালেঞ্জ? 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলি হামলার মধ্যে এই হামলা চালানো হয়েছে। আসাদের পতনের পর থেকে ইসরায়েল প্রায়ই সিরিয়ার সামরিক স্থাপনা এবং অস্ত্রভাণ্ডারে বোমা বর্ষণ করেছে। সিরিয়ার সাথে 1974 সালের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েল বিশ্বব্যাপী নিন্দার মুখোমুখি হয়েছে। 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে জাতিসংঘ বাফার জোনে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করেছিল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলি সেনাবাহিনী দখলকৃত গোলান উপত্যকা এবং সিরিয়ার মূল ভূখণ্ডের মধ্যবর্তী বাফার লাইন অতিক্রম করে। ইসরায়েলি সেনারা দারা ও কুনেইত্রা প্রদেশের গোলান উপত্যকার কাছাকাছি অঞ্চলগুলো দখল করে রেখেছে। এছাড়া বাশারের পতনের পর সিরিয়ায় বিভিন্ন স্থাপনায় শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল।